অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো। কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না। যদি নিজেকেই বুঝতে না পারে তাহলে পৃথিবীর কেউ বুঝতে পারবে না আপনাকে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারোর খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা অন্যের সাথে ঘটেছে কাল তা তোমার সাথেও ঘটতে পারে। তাই কাউকে কখনো হাসির পাত্র বানাতে যাবেন না। গ্রামের মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূর হাড়ভাঙ্গা পরিশ্রম ও ভালোবাসা দিয়ে একটা সোনার সংসার গড়ে তোলে, এই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো আমার ভিডিও কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আজকে একটা বৃষ্টির দিন তোমাদের কাছে শেয়ার করব। জানি না সেই বৃষ্টিটা কতক্ষণ থাকবে। মানে আমার তো মনে হয় একেবারে মুষলধারা বৃষ্টি আসলে খুব ভালোই হয়, কিন্তু জানি না মুষলধারা বৃষ্টি আসবে কি না, সেটাই আর কি জানি না। আর যা গরম পড়েছে 2-3 দিন, মানে 3-4 দিন থেকে যা গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ভালোই লাগে না কিছু। একবার যদি একটু খাই তাহলে দুবার খেতে ইচ্ছেই করে না, এরকম পরিস্থিতি। তো আজকে আবার আমি 7 সকালে উঠেছি ঘুম থেকে, একেবারে 4:45টায় ঘুম থেকে উঠেছি। এই কারণে আজকে হাজব্যান্ড আর কি কি যেন জয়গার পাশাপাশি একটা জায়গায় যাবে আর কি, কাজ দেখতে আর কি। আমার একটা ভাই আছে, তো আমার একটা ভাই আছে, তার সাথেই আর কি আজকে আর কি যাওয়া কথা আছে। তো মানে ভিডিওটা দোকানে এডিট করতেছি, তো মানে খুব শব্দ হচ্ছে আর কি, গাড়িটারির শব্দ হচ্ছে। তো জানি তো আমি একজন গ্রামের সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধূ। মানে আমি আমার সংসারটাকে হাড়ভাঙ্গা পরিশ্রম দিয়ে ও ভালোবাসা দিয়েই কিন্তু আমি বলতে কি প্রত্যেক গৃহবধূরাই কিন্তু সেই চেষ্টাই করে থাকে আর কি, সোনার সংসার গড়ে তোলার চেষ্টা করে আর কি। তো যেহেতু আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফস্টাইল বলতে পারো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের একটা করে ভিডিও, খুব সুন্দর একটা করে ভিডিও উপহার দেব। তো আমার কলিজা আপুরা ভাইয়ারা, আমি জানি না তোমরা কেমন আছো, তো তোমরা সবাই আমার সাথে থেকো, প্রাণপ্রিয় ভাইয়া আপুরা। তো আমি তোমাদের দোয়াতে, উপরওয়ালা আশীর্বাদে এখানে একটা জায়গা গড়ে তুলতে চাই, সেটাই আশা নিয়ে আমি এখানে এসেছি। যদি কেউ বলে যে না আমি শখের বশে এখানে ইউটিউবে এসেছি, আমি বলবো কি ভুল। কারণ সবাই এখানে ইউটিউবে আসি ইনকাম করার জন্য, আমিও কিন্তু এখানে ইনকাম করার জন্য এসেছি। তো আমিও চাই যে মানে কত দূরে এসেছি, তো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক দূরে এসেছি। চিচিঙ্গা, আমার গাছে কিন্তু চিচিঙ্গা হয়েছে খুব সুন্দর। এই চিচিঙ্গার গাছ দুটো কিন্তু বড়মশাই তুলে ফেলতে চাইছিল, তাই আমি বলছি কি না তুলে ফেলো না, এখান থেকে আরও হবে চিচিঙ্গা। তো বড় সাইজে 2টো হয়ে গেছে, আরও ছোটো জ্বালা হইতেছে। তো এবার আমি গোলা রুটি বানিয়ে নিচ্ছি। তো গোলা রুটি তো প্রত্যেক দিন সকালই হয়, যেদিন যেরকম আর কি, যেদিন ছেলে টিউশনে যায় সেদিন তো গোলা রুটি হয়ই 7 সকালে, আর যেদিন টিউশনে না যায় সেদিন বিস্কিট টিস্কিট দিয়ে রাখি আর কি। ওই যে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে গোলা রুটি। আজকে কি সবজি বানাবো জানেন? আজকে বানাবো মসুর ডাল, শুকটি মাছ ভাজা, আর চিচিঙ্গা আলু দিয়ে একটু মাখা করব, আর ডিম ভাজা করব। আর কিছু করব না, গরমের মধ্যে যা গরম পড়েছে ভালোই লাগে না। তো একটা কথা কি, খাবার যদি বসে না, ছেলে মেয়ে হাজব্যান্ড যদি সবাই খেতে বসে, তা বলবে এটা তার লবণ হয়নি, ওটা আজকে মজা হয়নি, ওটার টেস্ট হয়নি। তো এইগুলো শুনে আমার একেবারে দিমাগ গরম হয়ে যায়। আমি হাজব্যান্ডকে বলি কি, তুমি এক কাজ করো, তুমি রান্না করে খাও আমাদের। তোমার যদি ভুল হয় আমরা বলবো, তো আমাদেরও ভালো লাগবে একটু বলতে। তো সেই সুযোগটা আমাকে দাও, তুমি রান্না করো। তুমি কেন রান্না করো না? তুমি বছরে তো একদিন রান্না করতে পারো, তাই না? আমি প্রত্যেক দিনই একইভাবে একই রকম রান্না করে খাওয়াই। একটা তো 18, 19, 20 এরকম তো হবেই। প্রত্যেক দিনই যে একই সবজি একই রকম টেস্ট হবে সেটা তো না। আর এই গরমের মধ্যে কিন্তু তেল ঝাল মশলা একটু মিডিয়াম সাইজের খাওয়াই ভালো শরীরের পক্ষে আর কি।
তেল ঝাল মশলা একেবারে চুপচুপিভাবে রান্না করলে না ওইগুলো কিন্তু ক্ষতি। যা গরম পড়েছে, আরও যদি একটু সকালবেলায় সিদ্ধ ভাত খাওয়া যায় আরও শরীরের পক্ষে খুবই ভালো হয়। তো আমাদের গ্রামের মধ্যে কজনে বোঝে এরকম আর কি। তো জানোই তো, তেল ঝাল মশলা একেবারে প্রচুর পরিমাণে ঢালো রে, খাও রে। আর কি হলো আজকে, কি হলো, মেয়ে এখন সোজা হয়ে গেছে। তারপরে হাজব্যান্ড বলে কি খেতে খেতে যে না না না, আজকে অমুক সবজিটা ভালো হয়েছে, অমুক সবজিটা টেস্ট হয়েছে, অমুকটা ভালো হয় নাই। তো আমি বললাম কি, একজন মানুষ কিন্তু সবার প্রিয় হতে পারে না, এটা মনে রেখো। একজন মানুষ সবার প্রিয় হতে পারে না। তো বলে কি এইগুলি কি ডায়লগ দিচ্ছ? আমি বলছি কি ডায়লগ না, এটা কথা, এটা কিন্তু বাস্তবে বাস্তবে এইটাই কথা। তুমি রান্না করবে, আমি খাবো, তাহলে আমিও বলতে পারবো যে হ্যাঁ এটার মজা হয় নাই, ওটার মজা হয়েছে, তোমার দেখে আমিও শিখবো, তাই না? তো ওখানে এই যে দেখুন, এখানে আলো ধানের চাল ভেঙে নিয়ে এসেছি। এই আলো ধানের চালগুলো এখানে ঢালাঢালি করতেছি। ওই চাল দিয়ে মাঝে মাঝে, এই ঠান্ডা দিন তো আসবেই, তো মাঝে মাঝে খিচুড়ি খেতে হবে। চালের যে আগাটা আছে ওটা দিয়ে খিচুড়ি, আর মাঝে মাঝে গোটা চালটা ওটা দিয়ে পোলাও টোলাও ভালোই লাগে খেতে। সেই জন্য আর কি একটু মিক্সার গ্রাইন্ডার থাকলে তো একটু মানে আটা টাটা ওখানে পিষে গুলিয়ে পিঠা ভাজতাম, ভাজে খেতাম। কিন্তু মিক্সার গ্রাইন্ডার নষ্ট হয়ে গেছে, আর গরমের মধ্যে ভালোই লাগে না ওইগুলো ঢোল ডম্প নিয়ে বাজারে গিয়ে যে ঠিক করব, ভালোই লাগে না। তো আমি আবার গরমের মধ্যে বেশি এখনও সেলাইও করতেছি না, বর হেল্প করতেছে একটু মাঝে মাঝে। আমি বর সেলাই করে, আমি আর কি ব্যাগ বাঁধাবাঁধি করে আমিও একটু হেল্প করি, যেহেতু সংসারটা দুজনের, তো দুজনকেই হেল্প করতে হবে, তাই না? তো এভাবেই আমি আর কি আমার প্রত্যেক দিনকে ডেইলি লাইফ স্টাইল আমি এভাবেই আর কি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। মানে আমি বলি কি আমার পক্ষে না ঠান্ডা দিনটাই খুব ভালো আমার মতে। তো হাজব্যান্ডকে বলি যে তোমার পক্ষে ঠান্ডা ভালো না গরম ভালো? তো হাজব্যান্ড বলে কি গরিব মানুষের জন্য গরমের দিন ভালো, আর ধনী মানুষের ক্ষেত্রে আর কি ঠান্ডা দিনে ভালো। ঠান্ডা দিনে এই কারণে ভালো, বারবার চা করে খাওয়া যায়, একটু গরম গরম সব জিনিসই গরম গরম খেতে ভালোই লাগে। আর গরমের দিনে গরম গরম তো দূর কি বাত, একটু ঠান্ডা ঠান্ডা হলে আরও ভালো লাগে আর কি। তো এবার আমি রুমটা আর কি মানে ঝাড়ু দিয়ে নিলাম, মোছামুছি করব। তো ঝাড়ু দেওয়ার সময় কিন্তু কারেন্ট চলে গেছে, তারপরে আমি ক্যামেরাটা অফ করে আর কি দোকানে চলে এসেছি। তারপরে লাইট চলে আসলো, তারপরে আবার শুরু করলাম ভিডিও করা। যেহেতু আমার ফার্স্ট একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে না, कोशिश करने वाला के कभी हार नहीं होते, तो हम जारी रखेंगे, तो ऊपर वाला जो भी करे करे, तो हम इसलिए हम जारी रखते हैं। হ্যাঁ, কোথায় যাবি রে? কোথায় যাওয়া হচ্ছে? ও একটু ঘুমাও। ও ছেলে, ওর এটা হচ্ছে দুপুর টাইম, তো ছেলেকে বললাম বাবা একটু ঘুমাও। ও দুপুরে খাওয়া করে আর কি গেল, ওই ওর বন্ধুর সাথে নাকি দেখা করতে গেল। তো এবার আমি ফ্রিজটা মোছামুছি করব, দোকানে চলে আসলাম, ফ্রিজটা মোছামুছি করব, আর ফ্রিজ থেকে জল বার করে পানি বার করে খাবো একটু। আর ফ্রিজের জল খেতে খেতে মাঝখানে আমার এমন সর্দি লেগেছিল কি বলবো, আর না খেলেও মনটা মানে না। কাজ করলে আমি প্রচুর পরিমাণে গরম লাগতেছে, তো 2-3 ঢোক খেয়েই নিলাম, এরকম পরিস্থিতি। এখন আবার অভ্যাস হয়ে গেছে ফ্রিজের পানি খাওয়া। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এই যে দেখুন মানে দোকানের বাইরেটা যে রোদ উঠেছে, একেবারে কড়কড়ে চনমনে রোদ উঠেছে। আর কেউ বলে যে গরমের দিন আসলে বলি কি ঠান্ডা দিন ভালো, ঠান্ডা দিনে আসলে বলে গরমের দিন ভালো। তো দুপুরবেলা একটু আরাম সারাম করলাম, বিকেলে তেমন কিছু তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো রাত্রিবেলায় তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9:30। তো এই যে দেখুন আজকে রান্না হচ্ছে কি শুকটি মাছ ভাজা আর ডিমের ঝোল করব। শুকটি মাছ আলু দিয়ে একটু মাখা মাখা করবো। এই যে আলু এখানে শুকটি মাছ দিয়ে করব, বরমশাই খেতে চাইছে, শুকটি মাছ আলু দিয়ে মাখা মাখা করে খাইতে চাইছে। আর এখানে ছেলেমেয়েরা তো ওগুলো খাবে, ডিমের ঝোল করব আর কি। ঝোল বলতো কি ওটাও ঝোল করবো না, এমনি ওটা গ্রেভি টাইপ করব, ঝোল করব না কিন্তু। এই যে দেখুন এখানে ডিম ফেটিয়ে নিয়েছি আর একটা একটা করে দিয়ে দিলাম। তো চলো খাওয়াটা তোমাদের কাছে শেয়ার করব না, টাটা, আল্লাহ হাফেজ।